হরে কৃষ্ণ। আজকের যে গল্পটি আমি আপনাদের কাছে বর্ণন করব সেই গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গল্পটি শ্রবণ করে আমার বিশ্বাস আপনার হৃদয় দাগ কাটবে এবং এই গল্পটি শ্রবণ করার পরে আপনার হৃদয় কৃষ্ণ ভক্তি অবশ্যই জাগ্রত হবে, কারণ এটা কোনো বানানো গল্প নয়, এটা সত্য রিয়েল ঘটনা, বৃন্দাবন ধামের বাস্তবিক ঘটনা, যা ভগবান এবং ভক্তের সঙ্গে ঘটা একটা লীলা। যে লীলা দর্শন করা আমাদের এই জয়চক্ষুর মাধ্যমে সম্ভব নয়, কিন্তু ভগবান এবং ভক্তের লীলা কথা শ্রবণ করে আমাদের হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম জাগ্রত করতে পারি। আসুন আজকে আমরা সেই ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কথা শ্রবণ করি এবং আমার বিশ্বাস ভগবান এবং ভক্তের কথা শ্রবণ করার পরে আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, কারণ ভক্ত এবং ভগবানের লীলা কথা অতটা মাধুর্যময় যা ভক্ত হলে তার হৃদয়ে দাগ কাটবে। আজকে আমরা তেমনি একজন ভক্তের জীবনী কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। বৃন্দাবনে এক ভক্ত ছিল, সেই ভক্তের নাম ছিল কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস বৃন্দাবনের আশেপাশে কোনো 7-8 কিলোমিটার দূরে এক গ্রামে তিনি বাস করতেন। আর প্রত্যেকদিন ভগবানকে শৃঙ্গার করার জন্য, ভগবানকে সুন্দর করে সাজানোর জন্য প্রত্যেকদিন তিনি বাড়ি থেকে ফুল তুলে নিয়ে যেত সেই বৃন্দাবনে ভগবানকে অর্পণ করার জন্য। প্রত্যেকদিনকার তার নিত্য সেবা ছিল এটা। প্রত্যেকদিন তিনি ভগবানকে সুন্দরভাবে দর্শন করার জন্য, ভগবানকে সুন্দরভাবে সাজানোর জন্য তিনি প্রত্যেক দিন ফুল তুলতেন আর ভগবানের জন্য নিয়ে যেতেন। এই কৃষ্ণদাস প্রত্যেক দিন নন্দ মহারাজের বাড়িতে গিয়ে সে কৃষ্ণের জন্য ফুল নিয়ে যেতেন। কৃষ্ণদাস একদিন ভগবানকে শৃঙ্গার করার জন্য মালা ফুল নিয়ে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন। বৃন্দাবন দিকে যেতে যেতে তিনি কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখলেন যে এক গ্রামে বিশাল মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং সেই মহোৎসবে এক বাবাজি বিষ্ণুদেবের কথা আলোচনা করছেন, বিষ্ণুদেবের পর্ব। এবং বিষ্ণুদেবের পর্বে সেখানে উল্লেখ করছেন যে কোন ভক্ত যদি ভগবান শ্রীকৃষ্ণের 12 বছর ধরে কন্টিনিউ 12 বছর একই সেবা একই সময়ে জল বৃষ্টি বাদল যে কোনো মুহূর্ত সবকিছু ত্যাগ করে 12 বছর কন্টিনিউ একটা সেবা যদি করে যেতে পারে, তো 12 বছর পর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে দর্শন প্রদান করে এবং তার মনোবাঞ্ছা পূর্ণ করে। কৃষ্ণদাস বিষ্ণুদেবের এই কথা উল্লেখিত শ্রবণ করে তার হৃদয়ে এক বাসনা জাগলো, আমি ভগবানকে পেতে চাই, আমি ভগবানকে প্রাপ্তি করতে চাই। তাই আজকে আমি বৃন্দাবনে গিয়ে পরে ভগবানের কাছে সংকল্প করব, কন্টিনিউ আমিও 12 বছর ভগবানের এইভাবেই সেবা করতে চাই। তখন সঙ্গে সঙ্গে তিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কাছে গিয়ে সেদিনকে যা মালা ফুল নিয়ে গিয়েছিল সেই মালা ফুল নিয়ে গিয়ে ভগবানের চরণে অর্পণ করে কৃষ্ণদাস ভগবানের কাছে বসে প্রতিজ্ঞা করলেন, হে প্রভু, হে জনার্দন, হে কৃষ্ণ, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে 12 বছর আমি আপনার জন্য এই পুষ্পের মালা বানিয়ে নিয়ে আসবো নিজের হাতে, এবং তুমি আমাকে সেই বল প্রদান করো যেন আমি এই ব্রত কমপ্লিট করতে পারি, সেই ব্রত সম্পূর্ণ করতে পারি, তুমি আমাকে আশীর্বাদ করো। আর সেই দিন থেকে এই কৃষ্ণদাস প্রতিজ্ঞা করলেন, আর এই প্রতিজ্ঞা প্রত্যেক দিন ভগবানকে মনে করে এবং ভগবানকে বলে, হে প্রভু, আমার এই 12 বছরের প্রতিজ্ঞা তুমি সম্পূর্ণ করবে, এবং যেদিনকে এই আমার 12 বছর কমপ্লিট হবে সেই দিনকে তুমি আমার বাড়িতে এসে আমাকে দর্শন দেবে এবং আমি তোমার জন্য বিভিন্ন রকম ব্যঞ্জন বানাবো আর সুন্দর ফুলের মালা বানাবো, সেটা আমি আমার বাড়িতে তোমাকে পড়াতে চাই, এটাই আমার মনোবাঞ্ছা, অতএব তুমি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো। তখন কৃষ্ণদাস প্রত্যেক দিন ভগবানের জন্য মালা বানিয়ে নিয়ে আসে, প্রত্যেকদিন পুষ্প নিয়ে আসে আর প্রত্যেক দিন ভগবানকে অর্পণ করে। এইভাবে দেখতে দেখতে 5টা বছর পার হয়ে গেল। কৃষ্ণদাস প্রত্যেক দিন এইভাবে জল ঝড় বৃষ্টি কোনো কিছু না মেনে ভগবানের সেবা একই সময় একই নিয়মে ভগবানের সেবা করতে লাগে এবং প্রত্যেক বছর ভগবানকে মনে পড়িয়ে দেয় যে প্রভু আর 6টা বছর বাকি আছে, প্রভু আর 3টে বছর বাকি আছে। এইভাবে করতে করতে 10টা বছর কমপ্লিট হয়ে যায়। 10টা বছর কমপ্লিট হওয়ার পরে ভগবানকে মনে করায়, প্রভু আর 2টি বছর বাকি আছে, আপনার মনে আছে তো আমার এই প্রতিশ্রুতি, আমি আপনার চরণে আমার জীবন সমর্পণ করেছি, অতএব আপনি আমাকে বল প্রদান করুন যেন এই 2টি বছর আমি পার করতে পারি। এইভাবে দেখতে দেখতে সেই 12টি বছর পার হয়ে গেছে। যেই আর একদিন বাকি আছে সেই দিনকে ভগবানের কাছে পুষ্প মালা নিয়ে সেই কৃষ্ণদাস এসেছে, আর কৃষ্ণদাস এসে ভগবানকে বলছে, প্রভু আজকের এই দিনটা পার করলেই কালকে 12 বছর কমপ্লিট হয়ে যাবে এবং আমি কালকে আবার আমি আপনার কাছে এই মালা বানিয়ে নিয়ে আসবো, কিন্তু যেই না 12 বছর পূর্ণ হয়ে যাবে তার পরের দিনে কিন্তু তোমাকে আমার বাড়িতে যেতে হবে, আমার কুটিরে যেতে হবে, আমি তোমার জন্য সবকিছু ব্যবস্থা করব। এই বলে ভগবানকে প্রণাম করে সেই 12 বছর পূর্ণ করে সেই কৃষ্ণদাস নিজের বাড়িতে চলে গেল এবং 12 বছর পূর্ণ হওয়ার যে আনন্দ
তার হৃদয়ে উৎফুল্লতা, সেই আনন্দ আর ধরে রাখতে পারে না। তিনি সারা রাত আর ঘুমালেন না, ভগবানের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জন 56 ভোগ রান্না করলেন এবং সেই রাতে বসে বসে ভগবানের জন্য পুষ্প মালা, সুন্দর সুন্দর পুষ্প দিয়ে পরে ভগবানের জন্য মালা তৈরি করতে লাগলেন। সকাল হয়ে এলো। যেই না সকাল হলো, ভগবানকে দর্শন পাওয়ার আকুলতায় এই কৃষ্ণদাস অত্যন্ত গভীর আনন্দে ভগবানের জন্য পুষ্প মালা বানাতে বানাতে, কান্না করতে করতে ভাবছেন যে আজকে আমার প্রভু আমার বাড়িতে আসবে, আজকে আমার কৃষ্ণ আমার বাড়িতে আসবে, আমি তাকে নিজের হাতে খাওয়াবো, আমি তাকে নিজের হাতে এই পুষ্পের মালা পরাবো, আর কিছুক্ষণ পরেই তো আমার কৃষ্ণ আমার বাড়িতে আসবে। এইভাবে দেখতে দেখতে সকাল 9টা বেজে গেল, কৃষ্ণ এলো না। কৃষ্ণদাস ভাবছে যে এখন তো সেই সকাল সবে 9টা বাজলো, মা যশোদা এই মাত্র তো কৃষ্ণকে কিছু খাওয়ায় আর খাওয়ানোর পরে গোচারণে পাঠায়, হয়তো কৃষ্ণ দুপুর বেলায় আসবে, দুপুর বেলার জন্য আমি প্রস্তুত নিই। তখন এই কৃষ্ণদাস দুপুর বেলার জন্য আরো কিছু ব্যঞ্জন রান্না করতে লাগলো। দুপুর যে হয়ে এলো, কৃষ্ণদাস একবার বাড়ির ভিতরে একবার বাইরে, একবার বাড়ির ভিতরে একবার বাইরে যাওয়া আসা করতে লাগলো। এই না কৃষ্ণ এলো আমার, এই না কৃষ্ণ আসছে। এইভাবে দুপুর পার হয়ে গেল। তিনি চিন্তা করলেন হয়তো দুপুর বেলায় গাভীদেরকে চড়িয়ে ভগবান অত্যন্ত থকে গেছে, মা যশোদা কি দুপুর বেলায় পাঠায়, হয়তো ঠিক বিকেল বেলায় আসবে। কৃষ্ণদাস ভগবানের জন্য অপেক্ষা করতে লাগলো, আর মনে মনে একটু একটু কষ্ট হচ্ছে যে কৃষ্ণ আসবে তো, কৃষ্ণ কি আমার বাড়িতে আসবে না? আমি 12 বছর ভগবানের জন্য এইভাবে তপস্যা করেছি, 12 বছর না জল না ঝড় কিছু ব্যতিক্রম না মেনে সব কিছুকে আমি একদিকে রেখে ভগবানের সেবায় যুক্ত হবার চেষ্টা করেছি। ভগবান তো আমার জন্য এইটা অবশ্যই করবে। ভগবান ভক্তের মধ্যে এই ভাবটা থাকা দরকার। এইভাবে কৃষ্ণদাস বিভিন্ন রকমের কথা নিজের মনের মধ্যে ভাবছে, আর ভাবছে আমার কৃষ্ণ এই আসবে, আমার কৃষ্ণ এই আসবে। এইভাবে করতে করতে রাত 8টা বেজে গেল। কৃষ্ণদাস অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল। কৃষ্ণদাস চিন্তা করতে লাগলো, কৃষ্ণ যে ভক্তকে কথা দেয় সেটা সম্পূর্ণ করে, তো আমার জন্য এটা কোনো প্রযোজ্য আছে কিনা সেটা তো আমি বুঝতে পারছি না। ভগবান আমাকে কৃপা করবে কিনা, ভগবান আমার বাড়িতে আসবে কিনা। এখন পর্যন্ত রাত 8টা হয়ে গেল, সকালে আসার কথা ছিল। তবে একটা কথা, যদি ভগবান আমার বাড়িতে না আসে, আমিও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমিও প্রতিজ্ঞা নিচ্ছি, আজ যদি কৃষ্ণ আমার বাড়িতে না আসে, আমিও সেই বৃন্দাবনে নন্দ ভবনে আর যাব না, আমি আর ওর জন্য মালাও বানাবে না। আমি এই মুহূর্তে এই প্রতিজ্ঞা করলাম। এইভাবে কৃষ্ণদাসের রাত কেটে গেল। যেই না ভোর ভোর হতে লাগলো, কৃষ্ণদাস সারা রাত শুধু কেঁদেছে, কাঁদা ছাড়া আর তো কোনো উপায় নেই। ভগবান তাকে দর্শন দেওয়ার কথা ছিল, ভগবান তো দর্শন দিল না। সে অত্যন্ত গভীরভাবে শোকান্বিত হলো। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার আর এই জীবনে এই বৃন্দাবনে থাকার কোনো সাধ্যই হয় না, আমি আর এই বৃন্দাবনে থাকবো না, আমি এই বৃন্দাবনের মাটিতে থাকবো না, আমি চলে যাবো বারসানা, আমি রাধারানীর কাছে চলে যাব, আমি রাধারানীর কাছে গিয়ে থাকবো। বৃন্দাবনে কৃষ্ণ বলে কেউ নেই, কৃষ্ণ বলে যদি থাকতো তাহলে আমার এই প্রতিশ্রুতির মান রাখতো। এই ভাবনা চিন্তা করে কৃষ্ণদাস ভোরবেলায় সমস্ত ব্যঞ্জন একটা পুটুলিতে বেঁধে এবং সেই মালা, যে মালা ভগবানকে পরাবো বলে তিনি মনস্থির করেছিলেন, সেই মালা সেই পুটুলির মধ্যে নিয়ে তিনি চলতে শুরু করলো বর্ষানার দিকে। সেই বর্ষানার দিকে যেতে যেতে দেখলো যে কিছু দূরে হাজার হাজার গাভীর দল একসঙ্গে ধুলো উড়োতে উড়োতে আসছে। একটু সকাল হয়ে এসছে, সূর্য উদয় হয়ে গেছে। সেই সময় দেখছে যে দূর থেকে হাজার হাজার গাভী ধুলো উড়োতে উড়োতে আসছে, আর তার মাঝে একটা গোয়াল বালক, সুন্দর মুখমণ্ডল, একটা হাতে লাঠি নিয়ে আর মাথায় একটা পাগড়ি বেঁধে মাঝে দিয়ে হেঁটে হেঁটে আসছে। যেই না সেই গাভীদেরকে দেখে কৃষ্ণদাস এক পাশে দাঁড়ালো, তখন সেই গোয়াল বালক এসে পড়ে সেই কৃষ্ণদাসকে বলছে, তুমি কোথায় যাবে? এই গাভীর মাঝে এসো না, এই গাভীর মাঝে যদি তুমি পড়ে যাও তোমার আঘাত লাগবে। তখন এই কৃষ্ণদাস এই গোয়াল বালককে জিজ্ঞেস করলো, এত গাভী কার? তখন সেই গোয়াল বালক উত্তর দিল যে এই গাভীগুলো সব নন্দ মহারাজের গাভী, আমি এই গাভীগুলোকে ছড়াই। তখন এই উত্তর শুনে কৃষ্ণদাস ভাবতে লাগলো, নন্দ মহারাজ মানে সেই কৃষ্ণের? তখন সেই গোপ বালক বলছে, হ্যাঁ সেই কৃষ্ণের। তোমাকে দেখে মনে হচ্ছে
তুমি সারা রাত থেকে কিছু খাওনি? তখন এই গোয়াল বালক কৃষ্ণদাসকে বলল যে এই গাভীগুলো পার হয়ে যাক, তুমি চলো আমার সঙ্গে এই বৃক্ষের নিচে বসো। তখন এই কৃষ্ণদাস এই গোয়াল বালককে নিয়ে পরে সেই বৃক্ষের নিচে বসলো। যেই না বসেছে তখন এই গোয়াল বালক বলতে লাগলো, আচ্ছা বাবা, তোমার এই পুটুলির মধ্যে কি আছে? এত সুগন্ধি, এত সুন্দর একটা সেন্ট আছে, কি আছে? তখন এই কৃষ্ণদাস বলতে লাগলো, তুমি আর এই কথা আমাকে জিজ্ঞেস করো না, এটাতে আমি সুন্দর সুন্দর ব্যঞ্জন বানিয়ে নিয়ে এসেছি সেই কৃষ্ণকে দেওয়ার জন্য। কিন্তু সবাই যে বলে কৃষ্ণ ছলিয়া, কৃষ্ণ কথা দিয়ে কথা রাখে না, তার এটি প্রমাণ। কৃষ্ণ বলেছিল আমার বাড়িতে আসবে, কিন্তু কৃষ্ণ এলো না। আমি তার জন্য এগুলো বানিয়েছিলাম। যখন আর কৃষ্ণ এলো না, তখন আমি আর কি করব? আমি বারসানাতে যাচ্ছি, রাধারানীর কাছে যাব। তখন সেই গোয়াল বালক বলতে লাগলো, আমার অনেক খিদে পেয়েছে, তুমি কি আমাকে কিছু খাওয়াবে? তখন এই কৃষ্ণদাস বলল, হ্যাঁ। যখন কৃষ্ণ খেলো না, তখন এটা আমরাই খেয়ে নি। তখন এই গোয়াল বালক অনেক খুশি হলো, তুমি আমাকে খাওয়াবে? বলছে, হ্যাঁ আমি তোমাকে খাওয়াবো। বলছে, ঠিক আছে, খোলো। যেই না খুলেছে, খুব সুন্দর সুন্দর ব্যঞ্জন সেই পুটলির মধ্যে রয়েছে। গোয়াল বালক সেই ব্যঞ্জনগুলোকে দেখে কৃষ্ণদাসকে বলছে যে, বাবা তুমি আমাকে এগুলো একটু খাইয়ে দাও না। তখন কৃষ্ণদাস একটু ক্রোধান্বিত হলো, তোমরা এই ব্রজের বালক অত্যন্ত ঢিঠ হও। এক তো তোমাকে আমি খাবার দিচ্ছি, আবার আমাকে বলছো তুমি আমাকে খাইয়ে দাও। কেন? তুমি, তোমার হাত নেই, তুমি তোমার নিজের হাতে খাও। তখন এই গোয়াল বালক দুটি হাতকে দেখাচ্ছে যে আমার হাতের মধ্যে গোবর লাগা আছে, আমি কিভাবে খেতে পারি, তুমি আমাকে একটু খাইয়ে দাও না। তখন কৃষ্ণদাস নিজের হাত দিয়ে পরে সেই সুন্দর সুন্দর ব্যঞ্জন সেই গোয়াল বালককে খাওয়াচ্ছে। আর গোয়াল বালক এক একটা গ্রাস খাচ্ছে, আর তার চোখগুলো লাল লাল হয়ে যাচ্ছে। কৃষ্ণদাস এক একটা গ্রাস সেই গোয়াল বালককে খাওয়াচ্ছে, আর গোয়াল বালকের নেত্র থেকে অধরে অশ্রু ঝরছে। সেই অশ্রু দেখে কৃষ্ণদাস সেই গোয়াল বালককে জিজ্ঞেস করলো, তুমি কেন কাঁদছো? তখন সেই গোয়াল বালক সুন্দর মৃদুভাবে সেই বাবাজিকে বলল, সেই কৃষ্ণদাসকে বলল, কৃষ্ণদাস তুমি আমার জন্য মালা নিয়ে এসছো, তুমি আমাকে মালা পরাবে না? যেই না এই কথা কৃষ্ণদাসকে বলেছে, কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে ভাবলেন, আমি তো আমার নাম বলিনি একে, এ কি করে আমার নাম জানতে পারলো? তখন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী বংশী হাতে নিয়ে সেই কৃষ্ণদাসের কাছে প্রকট হলো। কৃষ্ণদাস সেই দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণকে দর্শন করে অধরে কান্না করতে লাগলো, অধরে তার চরণ ধরে কান্না করতে লাগলো, হে প্রভু, আপনি কেন আমার বাড়িতে এলেন না? আপনি কেন আমার বাড়িতে এসে আমার হাতে এগুলো গ্রহণ করলেন না? সঙ্গে সঙ্গে তার অভিমান একটু হলো, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিল, এবং যে মালাটি হাতে ছিল কৃষ্ণকে পরাবো বলে, সে মালাটি আর পরালেন না। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল, এই মালাটি আর তোমাকে আমি পরাবো না, আর আমি তোমাকে কোনো ব্যঞ্জন খাওয়াবো না। আমি চললাম বারসানার দিকে, রাধারানীর কাছে। এই মালা আর এই ব্যঞ্জন আমি রাধারানীকে প্রদান করব। তুমি কথা দিয়ে কথা রাখো না, অতএব আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, আমি যাব রাধারানীর কাছে। যেই মেয়ে কথা বলতে লাগলো এবং কৃষ্ণ মৃদু মৃদু হাসতে লাগলো। কৃষ্ণদাস মালা আর ব্যঞ্জনাদি পুটুলি নিয়ে দৌড়তে লাগলো বর্ষানার দিকে। আর কৃষ্ণ ভগবান স্বয়ং ব্রজেন্দ্র কৃষ্ণ, যাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যায় লীন হয়ে থাকে, সেই কৃষ্ণদাসের পেছনে কৃষ্ণ দৌড় লাগাচ্ছে আর বলছে, দাঁড়াও কৃষ্ণদাস, দাঁড়াও কৃষ্ণদাস, কৃষ্ণদাস তুমি দাঁড়াও, কৃষ্ণদাস তুমি দাঁড়াও। আর কৃষ্ণদাস ভগবানের কথা না শুনে সেই বারসানার দিকে দৌড়াতে লাগলো। দৌড়তে 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 তিনি বারসানায় পৌঁছলেন। বারসানায় গিয়ে স্বয়ং রাধারানীর কক্ষে গিয়ে পরে তিনি উপস্থিত হলেন। যেই না রাধারানীর কক্ষে গিয়ে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে রাধারানী তার নিজের কক্ষে বসে আছে। রাধারানী যেই না কৃষ্ণদাসকে দর্শন করেছে, হাতে মালা এবং পুটলিতে সেই সুগন্ধিযুক্ত ব্যঞ্জন, কৃষ্ণদাস কে দেখে রাধারানী অত্যন্ত খুশি হলো। রাধারানী বলছে, আমি তোমারই অপেক্ষা করছি, তুমি এত দেরি করলে। যেই না মালা বের করতে গিয়ে কৃষ্ণদাস নিচের দিকে তাকিয়েছে, যেই মালা নিয়ে উপর দিকে তাকিয়েছে, তখন দেখছে যে রাধারানী আর কৃষ্ণ স্বয়ং একই রূপে প্রকটিত হয়ে সেই মালা গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে। তখন সেই মালা কৃষ্ণদাস রাধারানী আর কৃষ্ণের গলদেশে সেই মালা পরায় এবং সেই সুন্দর সুন্দর ব্যঞ্জন ভগবানকে ভোগ লাগায়। কৃষ্ণদাসকে সেই অদ্ভুত ভাবে রাধারানী এবং স্বয়ং কৃষ্ণ কৃপা করলেন। এই অদ্ভুত
লীলা ভগবান এবং ভক্তের মধ্যে। বৃন্দাবনে এখনো সেই লীলা ঘটতে থাকে। কোন কোন ভাগ্যবান এই লীলা দর্শন করতে পায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে ভগবানের এই দিব্য লীলা শ্রবণ করতে মিলে। তাই আমার খুব সৌভাগ্য, ভগবান এবং ভক্তের এই দিব্য লীলা কথা শ্রবণ করার মাধ্যমে আমি আপনাদেরকে এই লীলা কথা শ্রবণ করাতে পারছি, বা আমি আপনাদের কাছে এই লীলা কথা প্রচার করতে পারছি। অতএব আমার অনুরোধ, আপনার যদি এই লীলা কথা ভালো লেগে থাকে তাহলে আপনিও আপনার বন্ধু বান্ধবদেরকে এই লীলা কথা শেয়ার করে দিন, এবং তারাও যেন ভগবানের এবং ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত কৃষ্ণদাসের এই লীলা কথা শ্রবণ করে তাদের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগরিত হয়, এই অনুরোধ আপনাদের কাছে রাখি। হরে কৃষ্ণা। যদি ভালো লেগে থাকে তাহলে হরে কৃষ্ণ বলে কমেন্টে সম্বোধন করুন।